যেমন দেখেন এখানে আমাদের সেন্টেন্সটা ছিল কি যে আমার আসতে হয়েছিল, তো ওই যে আপনাকে দেখাইছিলাম যে বাংলা বাক্যের শেষে তে হয়েছিল, এটা যখন থাকবে তখন ওইখানে আমাদের অব্লিগেশনগুলো হবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, সেটা পাস্ট টেন্স। সো এখানে যে আই হ্যাড টু, যেহেতু অতীত বাংলা বাক্যের শেষে ল আছে, আমার আসতে হয়েছিল আই হ্যাড টু কাম, শেষ। আমার আসতে হয়েছিল আই হ্যাড টু কাম, আমার যেতে হয়েছিল আই হ্যাড টু গো, আমার খেতে হয়েছিল আই হ্যাড টু ইট। এটা কি জানি, এটা কি কি অব্লিগেশন, অব্লিগেশন বাধ্যবাধকতা। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, মাস্ট হ্যাভ টু। দেখি তো আমরা এই যে ওই দিন যে পড়ছিলাম ওইটা এখানে আছে কিনা, থাকলে ওইটা আপনাকে দেখাইতে পারবো। আছে মনে হয়। ওই যে দেখেন একটা ট্রান্সলেশন ছিল যে দেখেন এই যে আমার অনেক কিছু শিখতে হবে, বাংলা বাক্যের শেষে কি আছে? তে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে আপনি লিখছিলেন যে আই নিড টু লার্ন মেনি থিংস, বাট ওইটার উত্তরটা কি হবে? ওই যে আই উইল হ্যাভ টু লার্ন মেনি থিংস, মানে আপনি উইল হ্যাভ টু দিয়েও করতে পারবেন অথবা শুধু হ্যাভ টু দিয়েও করতে পারবেন, কিন্তু এখানে ওই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এইগুলারই মানে এইগুলাই আসবে, কারণ এই সেন্টেন্সগুলো দিয়ে আমাদের বাধ্যবাধকতা বোঝায়। তাই যেন ছিল। এই যে দেখেন এই যে পেয়ে গেছি, এই যে অব্লিগেশন। ওই যে বিদেশে যেতে হবে, গ্রামে যেতে হয়েছিল, আমার পড়তে হয়, যে তে হয়, তে হয়েছিল, তে হবে, এগুলা যখন থাকবে তখন আমাদের ওই যে আমার সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, আই আই হ্যাড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সো এইগুলা কিন্তু আপনাদের মানে আপনার দেখি আমার দেখি আরেকটু দেখি। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু লাগবে, এগুলো হলো ডেইলি ইউজড ইংলিশ, প্রতিদিনই এগুলো লাগে। যে আমার যেতে হয়, খেতে হয়, ঘুমাইতে হয়, রান্না করতে হয়, প্রতিদিন প্রাইভেট পড়াইতে হয়, কি বলবেন যে আই হ্যাভ টু টিচ, অর আই হ্যাভ টু গো টু মাই টিউশন এভরিডে, আই হ্যাভ টু কুক 3 টাইমস। সো আমাদের যে সেন্টেন্সটা ছিল যে আমার সেখানে যেতে হয়েছিল বা আসতে হয়েছিল, আই হ্যাড টু কাম, যেহেতু অতীত একটু কম। আই হ্যাড টু কাম। পরেরটা দেখেন যে আমাদের কথা বলতে হতো, এটা লেখছেন? না বলেন। তো নর্মালি এটাকে আমরা পাস্ট টেন্স তো এটাকে ধরবই, কিন্তু এটাকে আমরা অনেকভাবে করতে পারি। একটা হলো যে আমাদের মানে তো উই, তাহলে উই দেই যে কথা, এইটাও আপনার ওই আগের স্ট্রাকচারই হবে আর কি, যে উই উই হ্যাড টু টক, আমাদের কথা বলতে হতো, এইভাবে বলতে পারেন। অথবা এটাকে বলা যায় যে উই ইউজ টু টক, মানে আমরা কথা বলতে অভ্যস্ত ছিলাম, মানে বলতে হতো। অথবা এখানে আমরা ওইটাই তো ঠিক আছে। দেখেন আমরা এখানে উডের ব্যবহার করতে পারি, যে উই উড টক, এটাও কিন্তু আমরা বলতে পারি যে উই উড টক, উই উড টক, আমরা কথা বলতাম, তার মানে আমাদের কথা বলতে হতো। মানে এটা আপনি এই তিনটার যে কোনো একটা দিবেন, যে উই হ্যাড টু টক, উই ইউজ টু টক, অথবা উই উড টক। এখানে যে হতো এটা আসলে আসছে কোন জায়গা থেকে জানেন? ওই যে ওই মোডালের পাস্ট, উইলের পাস্ট, হবে হতো, উইল উড, আমি যাব যেতাম, উইল গো উড গো, খাবো খেতাম, উইল ইট উড ইট। এভাবে আপনাকে আসতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমি যাব, আই উইল গো, আর আর যদি বলেন যে আমি যেতাম, তখন বলতে হবে কি যে আই উড গো। উড। হ্যাঁ, সেমভাবে আপনি যদি বলেন যে আমি আসব, আই উইল কাম, আমি আসতাম, বলতে হবে কি যে আই উড কাম। ভেরি সিম্পল। মানে এটা হলো মডালের পাস্ট, উইলের পাস্ট উড, তার মানে কি আমাদের কথা বলতে হতো, উই উড টক, অথবা উই ইউজ টু টক, উই হ্যাড টু টক, যে কোনো একটা দিলেই হবে। আর লাস্টটা দেখেন যে সে আর আসবে না, এটা তো লেখেন নাই। তো এটা প্রথমত কোন টেন্স বলেন তো? সে আর আসবে না বলেন।
কি উড কি না না, এটা হলো আমাদের এই যে ফিউচার টেন্স আর কি, যে এই যে বাংলা বাক্যের শেষে ব আছে দেখেন, ব। সেটা ফিউচার টেন্স হলে এখানে আমাদের উইল হবে, উইল। যেমন সে আসবে না, আমি আসবো, আই উইল কাম। সে আসবে, হি উইল কাম। সে আসবে না, হি উইল নট কাম। বুঝতে পারছেন? বাট এইখানে ওই যে আর আসবে না, হি উইল নট কাম এনিমোর, এইভাবে বলতে হবে। হি উইল নট কাম এনিমোর, সে আর আসবে না। বুঝতে পারছেন? হুম